আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ১,০০৯ কোটি টাকার বাজেট ধরে এগোচ্ছে সিটি কর্পোরেশন। এবারের উন্নয়নে প্রাধান্য দেওয়া হচ্ছে ডিজিটাল সেবা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সবুজায়ন, কর্মসংস্থান ও মেগা অবকাঠামো। এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদনে। শহর রাজশাহীকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। 2026-2027 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বাসযোগ্য এক মডেল নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানান, স্বাস্থ্য খাতে যুক্ত হবে নতুন নতুন সেবা। এছাড়া নগরীর 155টি পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা, যা নিশ্চিত করবে নগরবাসীর নিরাপত্তা। নাগরিকদেরকে ভোগান্তির কোনো কাজ হবে, সেই কাজটি এই বাজেটে নাই। স্বাস্থ্য খাতকে একটি গুরুত্ব দিয়েছি। এখানে আমরা প্রায় 4টি অ্যাম্বুলেন্স কিনব, যেন নাগরিকরা তাৎক্ষণিকভাবে শহর কেন্দ্রিক যার যে প্রয়োজন তখন সেটি পাবে সেবা। আমরা 2টি লাশবাহী এসি গাড়ি কিনব, যেটি আমরা ফ্রিজিং গাড়ি বলি, সেটি আমরা রাখবো, যেটি নাগরিকরা সেবা পাবে। যানজট নিরসনে 5টি ফ্লাইওভারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে সিটি প্রশাসক আরো বলেন, 1 বছরের মধ্যে 2.5 লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। প্রযুক্তি নির্ভর স্মার্ট রাজশাহী গড়তে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। আমাদের যে সবুজায়ন করার জন্য রাজশাহী মহানগরীতে যে আপনারা দেখছেন বৃক্ষরোপণ আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমাদের টার্গেট রয়েছে আমরা সহ প্রত্যেকটি প্রতিষ্ঠান মিলে প্রায় 2.5 লক্ষ বৃক্ষরোপণ এই 1 বছরে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো। সেই কাজের জন্য এখানেও আমরা কিছু কর্মী ধরে রেখেছি, যেন তাদেরকে কর্মসংস্থান দিয়ে তিনারাও যেন এমনভাবে পরিচর্যা করে রাজশাহী মহানগরী যেন সবুজের ফুলের নগরী পরিণত হয়। নান্দনিক বৈদ্যুতিক বাতি, চওড়া সড়ক আর পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহীর খ্যাতি দেশ জুড়েই। তবে পদ্মাপাড়ের এই রাজশাহীকে তিলোত্তমা নগরী গড়তে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। 23 কোটি টাকা ব্যয়ে নাটোরে পিটিআই একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। 5 তলা এই ভবনে 5টি শ্রেণীকক্ষ, 2টি প্রশিক্ষণ কক্ষ, 2টি আইটি ল্যাব, অফিস কক্ষ, শিক্ষক মণ্ডলী কক্ষ, সম্মেলন কক্ষ, 100 আসনের মিলনায়তন, নারী ও পুরুষের পৃথক নামাজ ঘর, ক্যাফেটেরিয়া, অতিথি কক্ষ এবং ওয়াশ ব্লক রয়েছে। ভবন নির্মাণ কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গুণগত মান বজায় রেখে ভবন নির্মাণ শেষে কর্তৃপক্ষের নিকট ভবনটি হস্তান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ একরামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমানে জুয়া খেলার ধরন পরিবর্তন হয়ে অনলাইনে রূপ নিয়েছে। দ্রুত টাকা ইনকাম ও ভোগবিলাসের জন্য মানুষ লোভে পড়ে জুয়ায় আসক্ত হচ্ছে। এজন্য শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে। সামাজিক মূল্যবোধ, পরিবার ও শিক্ষকদের ভূমিকার মাধ্যমে জুয়ার প্রতিরোধ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। বগুড়া সিটি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। আজ তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পড়ালেখার পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা জীবনে ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 41 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।